নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা যারা আপকামিং ডব্লিউপি কলকাতা পুলিশ ভ্যাকান্সির জন্য ওয়েট করে আছো, বিশেষ করে যারা এসএসসি জিডির জন্য ওয়েট করে আছো, তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো খবর। তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2020 অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু 2020 নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। তা এই কদিনের মধ্যে কিন্তু তোমাদের বা এই মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা বেরোনোর সম্ভাবনা ছিল, কিন্তু তোমাদের প্যান্ডামিকের জন্য কিন্তু সব কিছু ডিলে হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে তোমাদের এসএসসি জিডির কিন্তু যে রিমেডিক্যালগুলো হচ্ছে সেটার কিন্তু রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি বেরোবে। তা তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তা তোমাদের আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট পদের জন্য যে তোমাদের ক্রাইটেরিয়া লাগবে, এজ কত লাগবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সব নিয়ে কিন্তু আমাদের বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি। তা তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় মক টেস্টও নিয়ে থাকি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে যে আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2020। তা এখানে কিন্তু তোমাদের পুরো ডিটেলস সম্পর্কে আমি বলে দিচ্ছি। তা তোমরা সবাই জানো যে আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তা সেই পদেও কিন্তু কনস্টেবল নিযুক্ত হয়। তা যারা যারা ডব্লিউবি কনস্টেবলে উত্তীর্ণ হতে পারো এবং আপকামিং পরীক্ষার জন্য ওয়েট করে আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তা প্রথমে দেখে নেওয়া যাক এডুকেশন কোয়ালিফিকেশান। তা এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে দেখে নাও। তা এখানে কিন্তু দেখো লেখাই আছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট 10 ক্লাস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন। তা তোমাদের কিন্তু যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে বা ওরকম ইকুইভ্যালেন্ট কোনো কোর্স তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে কিন্তু তোমাদের বলা আছে যে আদার এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস গো টু অফিসিয়াল নোটিফিকেশান। অর্থাৎ তোমাদের আদার্স যে অফিসিয়াল নোটিফিকেশান যখন বেরোবে তখন কিন্তু তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেইগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তা তোমাদের কিন্তু যারা মাধ্যমিক পাস করে আছে তারা কিন্তু এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো আছে তোমাদের এজ লিমিট কত। তা তোমরা সবাই জানো যেখানে লেখাই আছে দেখো যে ক্যান্ডিডেটস এজ লিমিট শুড বি মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 25 ইয়ার্স। অর্থাৎ তোমাদের কিন্তু সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু 25 বছরের মধ্যে থাকতে হবে। এবার সেখানে এসসি এবং এসটিরা কিন্তু কিছু রিল্যাক্সেশন পাবে। এখানে সেটা লেখাই আছে যে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এবং পিএইচ ক্যান্ডিডেট রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট। এই ইম্পর্টেন্ট ডেটের এখানে কিন্তু আসলে তোমরা দেখতে পারবে যে স্টার্টিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান কামিং আপডেট সুন, আর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপডেট সুন। তা তোমাদের দেখো এখানে লেখা আছে কিন্তু আপডেট সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমাদের বেরোবে। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পে স্কেল কত হবে। তা তোমাদের কিন্তু ফর কনস্টেবল পে স্কেল কিন্তু 25,590 থেকে শুরু হবে। আর আদার্স পে স্কেল তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান যখন বেরোবে তখন কিন্তু জানতে পারবে। তা তোমাদের আমি আবারও বলছি, আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন সকাল 9টার সময় ডব্লিউপি কলকাতা পুলিশ আবগারি মেনের জন্য কিন্তু মক টেস্ট নিয়ে থাকি। আর কিছুদিন পর থেকে আমি ক্লাস শুরু করব। তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখো। ঠিক আছে। নেক্সট দেখো কীভাবে তোমরা করতে পারবে তোমাদের ফর্ম ফিল আপটা। তা তোমরা কিন্তু এটা অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, অফলাইনের মাধ্যমে পারবে না। তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট, আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের নিচে দিয়ে রেখে দিচ্ছি। কিছুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে, তোমরা কিন্তু সেটা দেখে নিও। তা সিলেকশন প্রসেস দেখে নেওয়া যাক কীভাবে হবে। তা এখানে দেখো লেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেস অন দ্য রিটেন এক্সাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, দেন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম হবে, তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং মেজারমেন্ট টেস্ট হবে, দেন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু নো ইন্টারভিউ, কোনো কিন্তু ইন্টারভিউ তোমাদের এই আরপিএফের এক্সামে হবে না। ঠিক আছে। তা তোমাদের কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরোবে। এখানে সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। তা এটাই ছিল ছোট্ট আপডেটটা। যারা যারা কিন্তু পড়াশোনা করছো নতুন রিক্রুটমেন্টের জন্য তোমরা কিন্তু পড়াশোনাটা আরও চালিয়ে যাও। আমি কিন্তু তোমাদের সেট অনুযায়ী প্রত্যেক দিন ক্লাস নিই। তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে এইগুলো শেয়ার করে দাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।